الحمد لله نحمده ونصلي ونسلم على حميد مكين رؤوف رحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المجلومين العالمين وخصوصا على سيدنا الغوث الأعظم حضرات محبوب سبحانی کتب ربانی غوث سمدانی سیدنا و مولانا و شیخنا شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادی علی جده نبینا و علیہم الصلاة والسلام. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسينا. وقال الله تبارك وتعالى في شان حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى حبيبنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে ইমামে আলী মাকাম সঈদুস শুহাদা শহীদে কারবালা জান্নাতের যুবকদের সরদার ইমামে হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের গুলামির কাতারে এসে সৈয়দ হামিদ বাখত ডুমন রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার প্রাঙ্গণে খান্দুরা দরবার শরীফের আয়োজিত আরবাইন তথা 40 চেহলাম পাকে হাজির হবার মতো মাথা ঠোকানোর মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রসুল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখদাসে মঞ্চে উপস্থিত বিভিন্ন দরবার শরীফ থেকে আগত পীর সাহেব কিবলা এবং সামনে উপস্থিত গুলামানে হাসনাইন কারামাইন মুহিব্বিন আহলে বাইত আশিকে রাসূল পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গত বছর এই দরবার শরীফে এই পবিত্র চেহলাম পাকের মজলিসে আমার আসার সৌভাগ্য হয়েছিল। আমি বক্তব্য রেখেছিলাম মাতাম মার্সিয়া নৌহা আজাদারি করা এটা কোরআনুল করিম ও হাদিসে নবাবিতে আছে কিনা
অসংখ্য দলিল ও ডকুমেন্ট কোট করে আমি বক্তব্য রেখেছিলাম। আজ আমরা জানব হাদিসে পাকের আলোকে ইমামে হাসনাইন কারামাইন আলাইহিমাস সালাম এনাদের রুতবা কি আছে, মর্যাদা কি আছে, শান কি আছে। আজকে জানার চেহলাম পাকের মজলিসে আমরা এসেছি। এনারা কারা, এনার রুতবা কি, শান কি, মাকাম কি, এটা আমরা জানবো। কি বলেন? আপনার আমার ছেলে দুনিয়াতে আসলে সাধারণত চাচা কিংবা বাবা কিংবা আপনার সমাজের মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তাই কি না? অথবা হসপিটালে জন্মগ্রহণ করার কারণে অনেক বাচ্চাদের আজানই দেওয়ার সুযোগ থাকে না। সে জায়গায় ইমামে আলী মাকাম মৌলা ইমাম হুসাইন আলাইহিমুসসালামের আজান মুবারক খুদ কায়নাতে মুস্তফা রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। যে হাদিসে পাক তিরমিজি শরীফ জামিউস সহিহ কিতাবের মধ্যে এসেছে, ৪৪ খণ্ডের ৯৭ পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার ১৫১৪। আবার আবু দাউদ শরীফের আসসুনানুল কিতাবুল আদাবের ভেতরে এসেছে। আবার ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল এনেছেন, তিনি তানার আল মুসনাদের মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানী আল মুজামুল কবিরের প্রথম খণ্ড ১১৫ পৃষ্ঠার ৩15 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আব্দুর রাজ্জাক আল মুসান্নিফের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে এনেছেন। আন আবি রাফিআ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আযান্না ফি উযুনিল হাসানি ওয়াল হুসাইনি আলাইহিমা সালাতু ওয়াস সালাম হিনা ওয়ালিদা। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আন রওয়ায়াত করেছেন, নূর নবী আকাই নামদার তাজদারে মদিনা ইরশাদ ফরমিয়েছেন, যখন ইমামে হাসান আর ইমামে হুসাইন, ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাম 15 রমাদানুল মুবারকে উনি আগমন করেছিলেন খাতুনে জান্নাত পাকের ঘরে, আর ওনার শাহাদাত পাক হয়েছিল এই সফর মাসের 28 তারিখে। আর ইমামে হুসাইন আগমন করেছিলেন 5ই শাবানে, আর ওনার শাহাদাত হয়েছিল 61 হিজরি 10ই মুহররমে। তো যেদিন এনারা দুই ইমাম পাক দুনিয়াতে আগমন করেন, রসুল পাক সরকারে দু আলম নিজে এই দুই ইমাম পাকের কান মুবারকে আজান দিয়েছিলেন। এরপরে যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে দুই ইমাম পাকের জন্য আজান মুবারক দিচ্ছেন। শুধু তাই নয়, এই দুই ইমাম পাক দেখতে হুবহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাদৃশ্য ছিলেন। যেই হাদিসে পাক ইমাম তিরমিজি জামিউস সহিহর মধ্যে এনেছেন, আবুল মানাকিব কিতাবের ভেতরে, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল এনেছেন, ইবনে হিব্বান এনেছেন আস-সহিহর মধ্যে, ইমাম দাইলাসি এনেছেন আল মুসনাদে, ইমাম ইবনে হিব্বান এনেছেন ফাজাইলুস সাহাবাতে, আবার ইমাম মুকাদ্দিসি আহাদিসুল মুখতারা কিতাবের মধ্যে এনেছেন। আবার ইমাম হাইসানি মাওয়ারিদুত জামাআন কিতাবের মধ্যে প্রথম খণ্ড 553 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদ এনেছেন, ইবনে জাওজি সিফাতুস সাফওয়া কিতাব এনেছেন, ইমাম জাহাবি সিয়ারুল আলামিন আন-নুবালা কিতাব এনেছেন। 9টা কিতাবের মধ্যে এসেছে আন আলিজিন কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى رأسي والحسين أشبه بالنبي صلى الله تعالى عليه وسلم ما كان أسفل من ذلك। हजरत शेर खुदा हैदार कर्रार मौलानी मुश्किल कुशा আলী আলাইহিস সালাম ইরশাদ ফরমিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারা মুবারকের সাথে হুবহু ইমামে হাসান আর ইমামে হুসাইন এনাদের দুজনের সাদৃশ্য ছিল। কেমন সাদৃশ্য? রাসূল পাকের সার মুবারক থেকে পেট মুবারক পর্যন্ত হুবহু দেখতে বড় ইমাম পাক ইমামে হাসান আল মুজতবা ছিলেন। আর বাকি অংশটুকু মাকানা আসফালা মিন যালিক, বাকি অংশটুকু ইমামে হুসাইন শহীদে কারবালা ছিলেন। তাই সাহাবায়ে کرام যখন নূর নবী রাসূল পাক মদিনা মুনওয়ারাতে থাকতেন না, দাওয়াতের কাজে, ইসলামের কাজে, তাবলীগের জন্য মদিনা শরীফের বাইরে যেতেন, তখন সাহাবারা রাসূল পাককে দেখার জন্য বেচাইন হয়ে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখার জন্য পাগল পারা হয়ে যেতেন। সব সাহাবায়ে کرام এক এক করে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরের সামনে চলে আসতেন আর ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমাস সালাম দুজনকে ডাকতেন, ডেকে দুজনকে পাশাপাশি দাঁড় করাতেন। দাঁড় করানোর পরে এই দুই ইমাম পাককে জিয়ারত করে নিতেন। আর সাহাবারা বর্ণনা করছেন যে দুই ইমাম পাককে একসাথে দেখতাম, আমাদের রাসূল দেখার, নবী দেখার, রাহমাতাল লিল আলামিন দেখার স্বাদ আমাদের মিটে যেত। तो हुसैन, हसन और हुसैन कौन था? हसन और हुसैन का चेहरा कैसा था? उसका चेहरा अनवार मुकद्दस कैसा हुआ है? जिस सहाबाए कराम ने हसन और हुसैन का जियारत कर लिया तो खुद रसूलुल्लाह सरकार दो आलम के जियारत हो गया। इमाम हसन और हुसैन की छिलेन, उनाদের চেহারা মুবারক কি ছিল, নূরে মুকদ্দাস কি ছিল, উনাদের নূরে নজর উনাদের কি ছিল, উনাদের চেহারা মুবারক খুদ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য ছিল। উনাদের দেখলেই রাসূল দেখার স্বাদ মিটে যেত। শুধু তাই নয়, রাসূল বলেছেন ফাতিমা তু ওয়াদাতাম মিন্নি, फातिमा मुझसे है, मैं तो फातिमा से, अली जो मिन्नी वाना मिन्हु, अली मुझसे है, मैं तो अली से हो, हुसैन मिन्नी वाना मिन हुसैनान, हुसैन मुझसे है, मैं तो हुसैन से हो। फातिमा আমার থেকে, আমি ফাতিমা থেকে, আলী আমার থেকে, আমি আলী থেকে, হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে, অর্থাৎ আমি রাসূলুল্লাহর মধ্যেই পাকে পাঞ্জাতন পাক বিরাজমান রয়েছে। আমার দেহ মুবারকের একটা অংশ যদি আলাদা করা যায় তো ওটার নাম আলী হয়ে যায়, আর একটা অংশ যদি আলাদা করা যায় ওটার নাম ফাতিমা হয়ে যায়, আর একটা অংশ যদি জুদা করা যায় ওটার নাম ইমামে হাসান হয়ে যায়। আমার দেহ মুবারকের আর একটা অংশ যদি জুদা করা যায় তো ওটার নাম ইমামে হুসাইন হয়ে যায়। আর এই সব মিলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব মিলে কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? আমার ভাষা কি বুঝতে আপনাদের কঠিন হচ্ছে? কথাগুলো বুঝতে পারছেন? যদি আপনারা সামনে থেকে আওয়াজ দেন এতগুলো লোক, তাহলে আমার বলাটা সার্থক হবে যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো রাসূলুল্লাহর চেহারা মুবারকের একটা অংশ যদি আলাদা করা যায় তো ওটার নাম ইমামে হাসান, ইমামে হুসাইন, মৌলা আলী শের খুদা হেদারে করর, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা হয়ে যান। আর সব মিলে কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ। তাই রাসূল আল্লাহ যখন থেকে তখন থেকেই নবী মুস্তাফা, আর যখন থেকেই নবী মুস্তাফা তখন থেকেই পাকে পাঞ্জাতুল পাক। আল্লাহ যতদিন থাকবেন রাসূলুল্লাহ ততদিন থাকবেন, রাসূল যতদিন থাকবেন পাক পাঞ্জাতুল পাক এনারাও ততদিন থাকবেন। এরপরে আসুন, খুদ ইমামে হাসান আর ইমামে হুসাইন রাসূল পাকের জিহ্বা মুবারককে চুষতেন যখন উনাদের পিপাসা লাগতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাবে দাহান মুবারক উনারা খেতেন। শুধু তাই নয়, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া, সরকারে দু আলাম,
তানার পেট মুবারকের উপরে এই দুই ইমাম পাক খেলা করতেন। আপনার আমার বাচ্চাদের খেলার জায়গা মাটির মধ্যে হয়, আপনার আমার বাচ্চা খেলাধুলা করেন সাধারণ জায়গাতে। আর কায়নাতে মুস্তাফার দুই শাহজাদা, কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহর দুই নওয়াসা ইমামে হাসান আর ইমামে হুসাইন খেলা করছেন খুদ রাহমাতুল লিল আলামিনের পেট মুবারকের উপরে। ভাবা যায় এনার কি সাধারণ কেউ? তাহলে চিন্তা করে দেখুন। এই হাদিসে পাক ইমাম বাজ্জার আল মুসনাদের মধ্যে এনেছেন, ইমাম হাসানি মাজমাউল জাওয়ায়েদ এনেছেন, ইমাম শাওকানি দুররুস সাহাবা কিতাবে এনেছেন, এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। হাদিসটা অনেক বড়, আমি তাও পড়ে শোনাচ্ছি। আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন قال دخلت على رسول الله صلى الله تعالى عليه وسلم الحسن والحسين يلعبان على بطنه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাআদ বিন আবু ওয়াক্কাস রওয়ায়াত করেছেন যে আমি প্রবেশ করলাম রাসূলুল্লাহর বারগাহতে দরবারে, আর দেখলাম রাসূলুল্লাহ শুয়ে আছেন আর উনার পেট মুবারকের উপরে দুই ইমাম পাক ইমামে হাসান আর ইমামে হুসাইন খেলা করছেন। ওনারা খেলা করছেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতুহিব্বুহুমা قال وما لي لا يحبهما هما ريحتين। রাসূল কারীম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই দুইজনকে খুব মোহাব্বত করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি এই দুইজনকে খুব মোহাব্বত করি এবং এই দুইজন আমার হচ্ছে দুইটা ফুল, দুইটা সুগন্ধি। সমস্ত সাহাবায়ে কেরামের যখন ইচ্ছা হতো জান্নাতের সুঘ্রাণ নিবেন, তখন কায়নাতে মুস্তাফার বারগাতে চলে আসতেন। আসার পরে রাসূলুল্লাহর পাসিনা মুবারক, ঘাম মুবারক সংরক্ষণ করতেন, রাসূলুল্লাহর পাসিনা মুবারক শুকতেন আর জান্নাতের ঘ্রাণ পেতেন। আর খুদ কায়নাতে মুস্তাফা যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি যখন জান্নাতের সুঘ্রাণের ইচ্ছা ইমামে হাসান আর ইমামে হুসাইনকে চুমতেন আর শুকতেন, রাসূলুল্লাহ বলেছেন আমি হাসান আর হুসাইনের থেকে জান্নাতের সুঘ্রাণ নিতাম। আমি হাসান আর ইমামে হুসাইন থেকে জান্নাতের সুঘ্রাণ নিতাম। শুধু তাই নয়, রাসূল করিম যখন নামাজের মধ্যে, রাসূলুল্লাহ যখন নামাজে থাকতেন, হাসান আর হুসাইন নামাজের মধ্যে ওনার পিঠ মুবারকের উপরে চড়ে বসতেন। যে হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন, ইমাম তাবরানী তিনি তার মুজামুল কবিরের ৩য় খণ্ড ৫১ পৃষ্ঠার মধ্যে এনেছেন, ইমাম হাকিম আল মুস্তাদরাকের ৩য় খণ্ড ১৮৩ পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইমাম হাসানি মাজমাউল জাওয়ায়েদের ৯ম খণ্ডের ১৮১ পৃষ্ঠা এনেছেন। আবার ইবনে আদি আল কামিল কিতাবের ৬ম খণ্ডের ৮১ পৃষ্ঠার ভিতরে এনেছেন। ইমাম জাহাবি সিয়ারুল আলামিন আন নুবালা কিতাবের মধ্যে এনেছেন ৩য় খণ্ড ২৫৬ পৃষ্ঠার মধ্যে। আবার ইমাম হাজার আসকালানি যিনি বুখারী শরীফের ফতহুল বারি লিখেছেন, শরা লিখেছেন, ইমাম হাজার আসকালানি সেই তিনি তার একটা কিতাব লিখেছেন তাহজিবুত তাহজিব, সেই তাহজিবুত তাহজিবের ২য় খণ্ডের ২৫৮ পৃষ্ঠার ভিতরে এনেছেন। ইমাম শাওকানি লাইলুল আওতার কিতাবে এনেছেন। আবার ইমাম সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি যিনি সমস্ত কওমি মাদ্রাসাতে জানার তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর, তাফসীরে জালালাইন, জামাতে জালালাইনে প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন আল খাসাইসুল কুবরা ২য় খণ্ড ১৩৬ পৃষ্ঠার ভিতরে ইবনে কাসির যিনি আহলে হাদিসদের একজন ইমাম তাইমিয়ার শাগরিদ ছিলেন, ইমাম তাইমিয়ার
শাগরিদ ছিলেন সেই ইবনে কাসির আল বিদা ওয়ান নিহায়ার ৬ম খণ্ডের ১৫২ পৃষ্ঠা এনেছেন। ১০টা কিতাবের মধ্যে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم عشاء فإذا سجد وصب الحسن والحسين على ظهره فإذا رفع رأسه أخذهما بيديه من خلفه أخذ رقيا। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন, আমি রাসূল পাকের পিছনে জামাতের সাথে এশারের নামাজ পড়তেছিলাম। পড়তে পড়তে দেখলাম রাসূলুল্লাহ সিজদাটা লম্বা করে দিলেন, সিজদা লম্বা করে দিলেন। আমি চিন্তা করলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো বিপদ মুবতলা হলো কিনা। আমি সিজদা থেকে মাথা তুললাম। মাথা তোলার পরে আমি দেখলাম রাসূলুল্লাহর পিঠ মুবারকে হযরতে ইমামে হাসান আর হযরতে ইমামে মাওলা হুসাইন উঠে বসেছেন। অমনি আমি আবার সিজদায় চলে গেলাম। যখন নামাজ শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ সিজদার মধ্যে ছিলেন। ৭০ বার তাসবিহ পাঠ করলেন। যেই পরিমাণ সময় ব্যয় হয় অতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সিজদার মধ্যে ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য থাকলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি এতক্ষণ সিজদার মধ্যে থাকলেন, কারণ কি? রাসূল বললেন, আমি যখন সিজদায় হাসান হুসাইন পিঠের উপরে চড়ে বসেছে, আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও আমার নবী সরকারে মুস্তাফাকে খবর দাও উনি যেন সিজদা থেকে মাথা না তোলে, কারণ আমার হাসান আর হুসাইন ওনার পিঠ মুবারকে যদি আমার রাসূল, আমার হাবিব, আমার মুস্তাফা, আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তোলেন তো হাসান আর হুসাইন পড়ে যাবে, আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য যতক্ষণ না হাসান হুসাইন পিঠ মুবারক থেকে ইচ্ছা করে না নামবে ততক্ষণ নবী মুস্তাফা আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। ভাই, রাসূলুল্লাহ ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য নিজের সিজদাকে লম্বা করে দিলেন। আল্লাহ পাক ইমামে হাসান আর হুসাইনের এতটুকু পড়ে যাওয়াকে সহ্য করতে পারছেন না। রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে খুতবা দেন, হাসান হুসাইন হামাগুড়ি দিয়ে আসতেছেন, পড়ে যাচ্ছেন। রাসূল বলেন, ফালাম আসবির ফাকাতাতা হাদিসহু, যে আমি ইমাম হাসান আর হুসাইনের পড়ে যাওয়াকে সহ্য করতে পারলাম না। ফাকাতাতু হাদিসু, আমি সাথে সাথে খুতবা বন্ধ করে হাসান আর হুসাইনের কোলে নিয়ে খুতবা দেওয়া শুরু করলাম। যেই হাসান আর হুসাইনের সাধারণ এতটুকু নিচু জায়গা থেকে পড়ে যাওয়া আল্লাহ আল্লাহ রাসূল সহ্য করতে পারেন না। ওই ইমামে আলী মাকাম মাওলা ইমামে হুসাইন ৬১ হিজরিতে ১০ই মুহররমে কারবালার ময়দানে ঘোড়া মুবারকের উপর থেকে যখন জমিনে কারবালাতে পড়ে যাচ্ছেন, তখন আমার নবী কায়নাতে মুস্তাফা কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন চিন্তা করে দেখুন। তো আপনার আল্লাহর নামাজ, আল্লাহ পাকের নামাজের সিজদাকে ইমামে আলী মাকামের জন্য রাসূলুল্লাহ লম্বা করে দিলেন আল্লাহ পাকের হুকুমে। তার মানে রাসূলুল্লাহ দেখালেন, আই सुन लो उम्मती मोहम्मदी, नमाज किसको कहती है, नमाज का माना क्या, नमाज किसको कहती है, नमाज किस तरीका से पढ़ना चाहिए, अगर नमाज में कैसे यकीन रखना चाहिए, सुन लो। नमाज में जिक्र इमाम हुसैन रखना चाहिए, नमाज में हुब्बे अहले बैत रसूल रखना चाहिए।
चाहिए नमाज में इमाम अली मकाम का याद करना ए रसूलुल्लाह सिखाया है। रसूलुल्लाह नमाजेर मध्य सजदा करतेছেন আল্লাহর জন্য সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা জুবানে পড়তেছেন আর রাসূলুল্লাহর দিলের মধ্যে ইমাম আলী মাকামের ইয়াদ চলতেছে জিকির চলতেছে। তার মানে রাসূলুল্লাহ নামাজ শিখালেন যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে জিকির করবে তাসবিহ পড়বে আল্লাহর আর স্মরণ করবে আহলে বাইত ইমাম হুসাইনের। তাসবিহ পড়বে আল্লাহর আর সেই নামাজের মধ্যে ইয়াদ করবে আহলে বাইত রাসূল, ইয়াদ করবে আহলে বাইত রাসূলের। সেই আহলে বাইত রাসূলের ইয়াদ না করলে তার নামাজই হবে না। রাসূল বলেন কায়াম করো, আল্লাহ পাক বলেন কায়াম করো আমার জন্য, রুকু করো আমার জন্য, কেরাত করো আমার জন্য, সুজুদ করো আমার জন্য। আর আমি আল্লাহর এই কেরাতকে, এই কিয়ামকে, এই রুকুকে, এই সুজুদকে, এই তিলাওয়াতকে যদি কবুল করাতে চাও তো আখেরি বৈঠকে হাঁটু গেড়ে দিয়ে বসে পারো, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দুরূদ শরীফ পাঠ করে দাও। যতক্ষণ না নবী ও আলে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ না করবে ততক্ষণ আমি আল্লাহ তোমার নামাজি আমার বারগাহতে কবুল করব না। এই জন্য আল্লাহ পাক জানেন যে কিছু ওয়াহাবিরা, কিছু ইয়াজিদিরা, কিছু মুআবিয়া পন্থীরা নামাজের ভিতরে অস্বীকার করে ফেলবে, আহলে বাইতকে অস্বীকার করবে, এনাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। এই জন্য আল্লাহ তাআলা আফজালুল ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত নামাজ রূপী পাত্রের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের মুহাব্বতকে আল্লাহ ভরে দিলেন। যে নামাজ পড়বে ওই নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরূদ শরীফ ভরে দিলেন। যতক্ষণ না নবী ও নবীর আহলে বাইতের উপরে, আলী ও ফাতিমার উপরে, হাসান ও হুসাইনের উপরে, আওলাদ রাসূলের উপরে দুরূদ না পড়বে ততক্ষণ আমি আল্লাহ তোমার নামাজই কবুল করব না। এই জন্য বললেন পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন আয় খোদা দুরূদ ভেজ দো নবী और আলে নবী पर। হে আল্লাহ তুমি দুরূদ পৌঁছে দাও নবী এবং আলে নবীর উপরে। সেই আলে নবী, আলে পয়গম্বর, আলে রাসূল হচ্ছেন এই ইমামে আলী মাকাম মৌলা ইমামে হুসাইন। আজকে জানার দরবারে এসেছেন এনারা হচ্ছেন সেই আহলে বাইত। আজকে জানার চেহলাম শরীফে এসেছেন ইনি হচ্ছেন সেই আহলে বাইত রাসূল। জানার উপরে নামাজের মধ্যে দুরূদ পাঠাই আপনি আর আমি। আপনাদের এইদিকে এই দুরূদ পড়ে না নাকি ভিন্ন আছে? সারা দুনিয়ার নামাজিরা এই দুরূদ পড়ে নামাজের মধ্যে, কোনো ভিন্নতা নাই। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা নবী ও আলে নবীকে, নবী ও নবীর আহলে বাইতকে আল্লাহ তাআলা রেখে দিলেন। সেই ইমামে আলী মাকামের রুতবা ও মর্যাদার কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আলে নবীর মুহাব্বতের কথা শোনাচ্ছিলাম। রাসূল করিম আরো ইরশাদ ফরমিয়েছেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন এই ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য। রাসূল পাক নিজে দুই ইমাম পাককে চুমু খেতেন, সুবহানাল্লাহ, দুই ইমাম পাককে চুম্বন করতেন। এই হাদিসে পাক হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছে, কিতাবের মধ্যে এনেছেন। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবাত এনেছেন, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে এনেছেন, ইমাম মুজিদ তাহজিবুল কামাল এনেছেন, ইমাম হাজার আসকালানি আল ইসাবা কিতাবের মধ্যে এনেছেন, ইমাম মুনাবি ফাইজুল কাদিরের মধ্যে এনেছেন। আন আবি হুরায়রা قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ومعه حسان وحسين هذا على
आतिक़िही व हादा अला आतिक़िही व हुवा यल्सिमु हादा मर्रतन व यल्सिमु हादा मर्रतन। हजरत আবু হুরায়রা রওয়ায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের নিকট উপস্থিত হলেন। তার সাথে ছিলেন ইমামে হাসান আর ইমামে হুসাইন। একজন তানার কাঁধে, অপরজন তানার অন্য কাঁধে চড়ে বসেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাসূল পাক দুই ইমাম পাককে চুম্বন করতে লাগলেন। রাসূল পাক ইমামে হুসাইনের গালে গলে চুমু দিতেন। সেই রাসূল পাক যেই গালে গলাতে চুমু দিতেন, আদর করতেন, কারবালার ময়দানে সীমার সেই ইমামে আলী মাকামের বুকের উপরে চড়ে বসে ওই গালে গলায় যেখানে রাসূলুল্লাহ চুমু দিতেন ওই জায়গাতে ছুরি চালাতে দ্বিধাবোধ করে না। চিন্তা করে দেখুন এনারা কে আছেন। আচ্ছা ভাই, तमाम साहबाए किराम, तमाम साहबाए किराम रसूलेर बारगाहते जखन हाजिर होतेन, रसूलेर दरबारे जेतेन, तखन की बोलतेन? फेदाका आबी व उम्मी। एखाने आमार चाइते अनेक बड़ बड़ मौलाना साहेब आछेन, आमार थेके अनेक जाननेवाला एबं अनेक दानेश्वर, सेई तुलनाय आमि किछुई ना। तो रसूलुल्लाहर बारगाहते प्रत्येक साहबाए किराम हाजिर दितेन আর এসে বলতেন ফেদাকে আবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক। সবাই নিজের পিতা মাতাকে রাসূলুল্লাহর কদম মুবারকে উৎসর্গ করতেন, কুরবান করতেন। আর যিনি ভাই রাহমাতাল লিল আলামিন, যিনি রাসূল পাক, যিনি ইমামুল আম্বিয়া, যিনি কায়নাতে মুস্তাফা, যিনি সরকারে দু আলম, যিনি ইমামুল আম্বিয়া, সেই রাসূলুল্লাহ নিজে নিজের আব্বা আম্মাকে ইমামে হাসান আর হুসাইনের কদমে কুরবান করতেন। ইমামে হাসান আর হুসাইনের কদমে কুরবান করতেন, উৎসর্গ করতেন। চিন্তা করে দেখুন তো, তাহলে ইমামে হাসান আর হুসাইন কে আছেন? এই হাদিসে পাক ইমাম তাবরানী এনেছেন, আবার ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদ এনেছেন, ইমাম শাওকানি দুরুস সাহাবা ফি মানাকিবি জাবিলিল কুরবা এই কিতাবের মধ্যে এনেছেন। হাদিসটা অনেক বড়। ওয়াকাল আবি ওয়া উম্মি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ইমামে হাসান আর হুসাইনকে বলতেন যে সুম্মা ক্বালা আবি ওয়া উম্মি, যে হে ইমামে হাসান আর হুসাইন। সব সাহাবায়ে রাসূল আমার কদমে এসে বলে ফেদাকে আবি ওয়া উম্মি, আরে হে ইমামে হাসান আর হুসাইন, আমি রাসূলুল্লাহ বলতেছি ফেদাকা আবি ওয়া উম্মি, আমার আব্বা আম্মা তুমি হাসান আর হুসাইনের কদমে উৎসর্গ হও। তাহলে হাসান আর হুসাইন কি আছেন? এনাদের মর্যাদা কি আছে? এনারা জাহিরি হালতে কি ছিলেন? আল্লামা ইকবাল বলেছেন। কে বলেছেন? আল্লামা ইকবাল, অনেক বড় দানেশ্বর। উনি বলেছেন যে যদি ইমাম হুসাইনের ইমাম হুসাইনের শাহাদাতকে চিন্তা করা যায়, প্রকৃতির পক্ষে ইমাম হুসাইন শহীদ হন নাই, শহীদ হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আলী মাকাম শহীদ হন নাই, শহীদ হয়েছেন রাসূলুল্লাহ। কেন বলেছেন? রাসূলুল্লাহর জানে মুস্তাফা ছিলেন ইমাম আলী মাকাম। তাই ইমামে হাসান আর হুসাইনের জন্য রাসূলুল্লাহ বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি, আমার আব্বা আম্মা তোমাদের কদমে কুরবান হোক। আরে ভাই, তামাম দুনিয়ার কুল কায়নাতের সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহর কদমে এসে পড়ে পড়ে বলতেন ফেদাকে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর সেই রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নিজে বলতেছেন হে হাসান আর হুসাইন, আমি রাহমাতাল লিল আলামিন, নূর নবী, আকাইনন্দার তাজদারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, ফারহাকুল মাগনাবিন, খাতামুন নবিয়্যিন, এই নবী মুস্তাফার আব্বা আম্মা তোমাদের কদমে কুরবান। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাসান ও হুসাইনের জন্য পেরেশান হয়ে যেতেন। ইমামে হাসান ও হুসাইনের কান্নায় পেরেশান হয়ে যেতেন। এই হাদিসে পাক ইবনে আবি শাইবা আল মুসান্নাফের ৬ম খণ্ডের ৩৭৯ পৃষ্ঠার ভিতরে এনেছেন।
আমি যে হাদিসের পৃষ্ঠা রেফারেন্স কোট করছি, বিরক্ত হচ্ছেন? কেন বলছি জানেন? এই কথাগুলো যদি আমি ডকুমেন্ট কোট না করি তো কালকেই আপনাদের অনেকেই বলবে যে এরা যা বলে গেল এগুলো কেতাবে নাই। যেন আপনাদের প্রতি কেউ আঙ্গুল তুলতে না পারে আমার বক্তব্যের জন্য, ওই জন্য আমি চেষ্টা করছি কোডগুলো করার জন্য। শুধু তাই নয়, আমার এই যে ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছে, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে এবং আমি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেছি। আমার অনেক বড় বড় ফ্রেন্ড আছে যারা মুহাদ্দিস এবং যারা অনেক বড় বড় মুফতি ফতোয়া দেয়। এমন লোকও দেখে আমি যদি ভুলভাল বলি সাথে সাথে আমাকে ওখানে ধরে ফেলবে। এই জন্য আমি কোট করছি কেতাবের নামগুলো, যাতে করে আমরা আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে না পারে। কি বলে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইনের কষ্টে কান্নায় জড়িয়ে যেতেন, কষ্ট পেতেন। কিভাবে? আন ইয়াহইয়া ইবনে আবি কাসীর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ বুকা হাসান ওয়াল হুসাইন ফাকামা ফাজআন। হযরতে ইয়াহইয়া বিন আবু কাসীর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হুসাইনের কান্নার আওয়াজ শুনতে পেলেন। শোনার সাথে সাথে রাসূলুল্লাহ চিন্তিত হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, নিশ্চয় সন্তান সন্তত আমার কাছে পরীক্ষা এবং তাদের জন্য কোনো চিন্তা করা ছাড়াই আমি পেরেশান হয়ে দাঁড়িয়ে গেলাম। তো যেই হাসান আর হুসাইনের কান্নার আওয়াজে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন, সেই রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। তো সেই হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, শহীদ করেছে, তাদের উপরে আমার নবী খুশি না বেজার? একটু আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? লঙ্গর খানা খাননি আপনারা? আওয়াজ হচ্ছে না যে? খুশি না বেজার? রসুল বেজার। 28 সফরে বড় ইমাম পাক ইমামে হাসান আল মুজতবাকে 20 প্রয়োগে জাদার মাধ্যম দিয়ে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান সে বড় ইমাম পাককে মাজলুমিয়তের সাথে শহীদ করেছে। শুধু তাই নয়, তারিখে তাবারি খুলে দেখেন, তারিখে তাবারি খুলে দেখেন এবং অসংখ্য ডকুমেন্ট আমার কাছে আছে। আমার এই মোবাইলে লাইভ হচ্ছে বলে আমি রেফারেন্স কোড করতে পারতেছি না। এই মুয়াবিয়া ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালামকে বারবার বিষ প্রয়োগ করেছেন এবং বায়ুডাকা একজন ডাক্তারের মাধ্যমে সে স্পেশাল ভাবে বিষ বানিয়ে নিয়ে এসে তার ছেলে ইয়াজিদের সাথে জাদাকে বিবাহ দেবে, সেই চুক্তিতে এবং উপঢৌকন দিবে। এই চুক্তিতে তার মাধ্যম দিয়ে বড় ইমাম পাক রাসূলের নওয়াসা ইমামে মওলা আলীর বড় শাহজাদা, খাতুনে জান্নাত পাকের বড় শাহজাদা ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালামকে 20 প্রয়োগে শহীদ করেছে। শুধু তাই না, তারিখে তাবারি খুলে দেখেন, এছাড়া তারিখে দামেশকাল কবির খুলে দেখেন, তারিখে খুলদুন খুলে দেখেন। এনাদের প্রত্যেক কিতাবের, হিস্টোরির কিতাবের মধ্যে, তারিখের কিতাবের ভিতরে আসছে ইমাম বড় ইমাম পাকের তাবুত পাক, লাশ মুবারকের উপরে, লাশ মুবারকের উপরে 72টা তীর নিক্ষেপ করা হয়েছিল। কে করেছিল? মুয়াবিয়া। আর সেই মুয়াবিয়াকে কিছু মুল্লা মৌলবীরা, এক শ্রেণীর আলেমরা কি বলে? সাহাবা, কাতেবে ওহী। হ্যাঁ, কাতেবে ওহী লেখে। রাসূল বলেছেন যে হাসান হুসাইনকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল, যে হাসান হুসাইনের ব্যথা দিল সেজন্য আমাকে ব্যথা দিল। তো মুয়াবিয়া যে 20 প্রয়োগে ইমামে হাসানকে শহীদ করেছে, সেই মুয়াবিয়া কি আর সাহাবিয়া থাকতে পারে?
সাহাবী তো থাকতে পারেই না, বরং রাসূলুল্লাহ হায়াত মুবারকে মুআবিয়ার উপরে বার 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 লানত করেছে এবং রাসূলুল্লাহ বদদুয়া করেছেন যে মুআবিয়ার পেট যেন কখনো না ভরে। ওর সামনে 60 জনের খাবার দিলে এক পেটুকের মতো খেয়ে সাফ করে দিত। শুধু তাই নয়, হযরত আবু বকরের ছেলে, প্রথম খলিফা হযরত আবু বকরের ছেলে মুহাম্মদ বিন আবু বকর, তানাকে শহীদ করেছে এবং শহীদ করে চামড়ার ভিতরে, গাধার চামড়ার ভিতরে তানার লাশ ভরে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। যে সাহাবীকে হত্যা করেছে, যে বড় ইমাম পাক আহলে বাইতের উপরে জুলুম করেছে, ইমামে হাসান আলাইহিস সালামকে 20 প্রয়োগে শহীদ করেছে, তাকে সাহাবী বলবেন? আরে ভাই, তাকে সাহাবী যারা মানতেছে, এই মানার কারণেই তো এত টেররিস্ট তৈরি হচ্ছে, এত হাঙ্গামা তৈরি হচ্ছে। এ সব টেররিস্ট, সব হামলা, গুম করা, এগুলো সব মুআবিয়া থেকে শিখেছে, সব মুআবিয়ার সুন্নাত, এগুলো মুআবিয়া থেকে শিখেছে। টেররিস্ট এগুলো সব মুআবিয়া করেছে। কত দলিল নিবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যেখানে বাগী মুআবিয়াকে দেখবে, দুঃখের বিষয় আমি কোট করতে পারছি না কিতাবের নাম, আমার মোবাইলটা ওইখানে লাইভ চলতেছে, নালে যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা আরবিক মাতন কিতাব থেকে পড়ে পড়ে ডকুমেন্ট করে আমি শোনাতাম। এবং রাসূলুল্লাহ বলেছে, বাগী মুআবিয়াকে যেখানে পাবে তোমরা কতল করবে, হত্যা করবে। তাহলে সে সাহাবী? হ্যাঁ, একে সাহাবী বলা? তারই ছেলে ইয়াজিদ, তাকে সে বেঁচে থাকা অবস্থায় খলিফা বানিয়ে দিয়ে গদিতে বসাই দিয়ে বলে দিল, আমি তো বদলা নিতে পারলাম না, তুমি কারবালাতে ইমাম হুসাইনকে নির্মম ভাবে শহীদ করবে। সেই ইয়াজিদ ওর বাপের কথা পালন করার জন্য কারবালাতে নির্মম ভাবে এনাদেরকে শহীদ করেছে। ছোট্ট 6 মাসের আলী আসগারকেও ছেড়ে দেয়, নির্মম ভাবে শহীদ করেছে। শুধু তাই নয়, এই মুআবিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর জন্য বদদুয়া করেছেন এবং বলেছেন মুআবিয়া বাগী এবং জাহান্নামী। আরেকটা কথা আপনাদের কাছে প্রশ্ন করব, একটু জোরে আওয়াজ দিয়ে উত্তরটা দিবেন। আগুন আর পানি একসঙ্গে থাকতে পারে? হ্যাঁ, একসাথে থাকতে পারে না। একটা পুকুরের মধ্যে পানি আছে, ওখানে আগুন দিয়ে দিলেন, থাকবে না? তো দুইটা জিনিস একসঙ্গে থাকতে পারে না, সেটা হলো মাওলা আলীর মুহাব্বত আর মুআবিয়ার মুহাব্বত। একই হৃদয়ের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে না। হযরতে মাওলা আলী বলেছেন, ইন্না কুন্না লা নারিফ, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা বিবুগযিহিম আলী ইবনে আবি তালিব, যে আমরা মুনাফিক চিনতাম আনসারীরা রাসূলের জামানাতে মাওলা আলীর মুহাব্বত দেখে মুমিন চিনতাম, আর মাওলা আলীর প্রতি যারা বুগজ করত, দুশমনি করত, হিংসা করত, হাসাদ করত, আমরা তাদেরকে মুনাফিক বলে চিনতাম। সিফিনের যুদ্ধে মাওলা আলীর এগেনিস্টে কে তরবারি ধরেছিল? মুআবিয়া। মুআবিয়া সিফিনের যুদ্ধে। তা মাওলা আলী যদি হক, মাওলা আলী হক, তাহলে মুআবিয়া বাতিল হবে। কারণ রাসূল বলেছেন, আল আলিয়ুল হক, আলিয়ুম মাআল কুরআন, আল কুরআন মা আলিয়ান, আলী কুরআন के साथ, कुरान अली के साथ, कुरान अलीर साथे, अली कुरानेर साथे। আর আলী যেদিকে যায়, হাইসু মাদারাত, আলী যেদিকে যায় আলীর পিছে পিছে হক ছুটতে থাকে। আলী হচ্ছে হক, আলী যেখানে হক সেখানে, আলী যেদিকে মোড় নেয় হক সেদিকে মোড় নেয়। তো আলী আলাইহিস সালাম হক, তাহলে মুআবিয়া বাতিল। তাহলে মাওলা আলীকেও সাহাবী বলতেছেন, আবার মুআবিয়া লানতকেও সাহাবী বলতেছেন। আগুন আর পানি এক জায়গায় করতেছেন, যা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন, আলীর বুগজ দেখে, দুশমনি দেখে
এটা মুনাফিক চেনার আলামত। আর সবচেয়ে কোরআনের অবমাননাকার ঘটনা ঘটেছিল ওই সিফিনের যুদ্ধে। কোরআন এইভাবে চিরে চিরে বল্লভের আগায় তুলেছিল মুয়াবিয়া, যে কোরআনকে অবমাননা করে, যে মাওলা আলী পুত পবিত্র মুশকিল কুশা আহলে বাইত রাসূল, যিনি হকের মাপকাঠি, জানার চেহারা দেখা ইবাদত, জানার জিকির করা ইবাদত, জানার সম্পর্কে রাসূল বলেছেন আলাইকুম মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে হে मैं तो আলী সে হো। সেই আলীর বিরুদ্ধে যে যুদ্ধ করে সে সাহাবী থাকতে পারে? যদি সাহাবী মানেন তো টেররিস্টকে সাহাবী মানেন, সেটা আপনাদের ব্যাপার। যারা মুমিন তারা মুয়াবিয়াকে সাহাবী মানবে না, আর যারা মুনাফিক তারা মুয়াবিয়াকে সাহাবী মানবে, ওর বেটা ইয়াজিদকেও সাহাবী মানবে, আর বলবে 100 রাকাত নামাজ পড়তো, বড় দাড়ি ছিল, এরকম হাফেজে কোরআন ছিল, এইরকম ওর লেবাস ছিল, তাহাজ্জুদ পড়তো, এগুলো ওরাই বলবে। যারা মুয়াবিয়া ও ইয়াজিদের দালাল, তাদের বাচ্চা কাচ্চা, একমাত্র তারাই তাদের কথা বলবে। মুয়াবিয়া নামের অর্থ কি? লুমরি কা বাচ্চা। বুঝতে পারলেন না? এত মোল্লা মৌলবী আপনাদের গ্রামে থাকতে পারে, বড় বড় মুফতি সাহেবরা বলে মুয়াবিয়া কাতে বহি সাহাবী। আরে বেটা, এত বড় তুমি লকব লাগাচ্ছ, তাইলে ভাই কেন মুয়াবিয়া নামটা তোমার বেটার রাখো না? যার এত ফজিলত, যে কাতেবে ওহি, যার এত মর্যাদা, তাইলে তার নামটাই তো আগে রাখা দরকার। কি বলেন? কোন মোল্লা রাখে? কারণ তারা ভালো করেই জানে, আরবি পড়েছে, লুগাত পড়েছে, ফিরুজুল লুগাত খুলেছে, তারা জানে মুয়াবিয়া কা মানা লুমরি কা বাচ্চা, খাকশিয়ালের বাচ্চা, নেড়ে কুকুরের বাচ্চা। তো নিজের ছেলের নাম কেউ নেড়ে কুকুর খাকশিয়ালের বাচ্চা রাখবে? তো ওই জন্য ওরা মুয়াবিয়ার প্রশংসা করে, মুয়াবিয়ার তারিফ করে, কিন্তু মুয়াবিয়া নামটা নিজের বাচ্চা কাচ্চার নাম রাখে। আমি বলবো যারা মুয়াবিয়াকে মানেন, দয়া করে নিজের বাচ্চাদের নাম চেঞ্জ করে মুয়াবিয়া রেখে দেন। লুমরিকা বাচ্চা বলবেন, খাকশিয়ালের বাচ্চা বলবেন, মুফতি সাহেবের ছেলে আর বলার দরকার নাই, আর বলবেন নেড়ে কুত্তার বাচ্চা। হ্যাঁ, এগুলো নেড়ে কুত্তাকে আমি আরো ভেঙে বলতে পারতাম, কিন্তু এখানে মিডিয়া আছে, এই যে 2টা মিডিয়ার আছে, চ্যানেল আসছে, এগুলো আসছে, আমি যদি বলি তো আমার মুখের ভাষাটা অন্যরকম হবে। যেটা মুয়াবিয়ার ছিল, ও বহু বছর ধরে মিম্বারে মিম্বারে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মুল্লাদের মাধ্যম দিয়ে হযরতে শেরে খুদা হায়দারে কারার মাওলা আলীর বিরুদ্ধে গালি দিয়েছে, মাওলা আলীকে গালিগালাজ করেছে। অতএব গালিগালাজ করা এটা মুয়াবিয়ার সুন্নাত, তাই মুখ খারাপ করতে চাইলাম না, এতটুকু বললাম। লুমরিকা বাচ্চা, খাকশিয়ালের বাচ্চা, নেড়ে কুত্তার বাচ্চা, এর থেকে আরেকটা ভাষা আছে, ওটা আর বললাম না। তো সেই মুয়াবিয়াকে সাহাবী তারা কখনোই স্বীকার করবে না, যারা মাওলা আলীর গোলাম আছে, মাওলা আলীর মুহিব্বিন আছে, মাওলা আলীর মুতাকাদ আছে, মাওলা আলীকে যারা একবার বুকে ধারণ করেছে, হাজারো কষ্ট হলেও তারা মুয়াবিয়াকে কখনোই কোনো ওয়াজে, মাহফিলে, দরবারে, বয়ানে স্বীকার করবে না। জান চলে যাবে, মুয়াবিয়াকে সাহাবা বলতে পারবে। যে কথা বলছিলাম, অন্যদিকে চলে আসলাম। যে কথা বলছিলাম, রাসূল পেরেশান হয়ে যেতেন কষ্ট পাওয়া দেখে, অথচ 28 সফরে বড় ইমাম পাক হাসান আলাইহিস সালামকে 20 প্রয়োগে শহীদ করলো, রাসূল পাক পেরেশান হন নাই? তো পেরেশান কে করেছে? মুয়াবিয়া করেছে। তো যে রাসূলকে পেরেশানি ফেলেছে, কষ্ট দিয়েছে, সে সাহাবিয়াত তো দূরে থাক, মানুষের কাতারেই পড়ে না। আবার রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন এই 2 ইমাম পাকের জন্য,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নিচে নেমে আসতেন। খুতবা জুমার নামাজে হয়। আমরা প্রতি সপ্তাহে 6 দিন জোহরের সময় 4 রাকাত ফরজ পড়ি, আর জুমার দিনে 2 রাকাত ফরজ আদা করি, তাই কিনা? কেন ভাই? জুমা স্পেশাল ডে, ওই স্পেশাল ডেতে তো আরো 2 রাকাত বেশি পড়ার কথা। কি মাওলানা সাহেব? বেশি পড়ার কথা, আরো 2 রাকাত কমে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন না, ওই 2 রাকাতের সওয়াব আল্লাহ পাক খুতবার মধ্যে দিয়ে দিয়েছেন, যার কারণে খুতবা শ্রবণ করা ওয়াজিব। খুতবার সময় কথাবার্তা বলা, ইশারা করা এবং ইশারা করে কাউকে চুপ করো এটা বলাও হারাম আছে, কারণ এই খুতবার মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রেখে দিয়েছেন। অথচ সেই খুতবা রাসূলুল্লাহ বন্ধ করে দিয়ে বললেন, فنظرت الى هذين سبيبين يمشان يعشران فلم اصبر حتى قطعت حديثي ورفعتهما। রাসূল বললেন, আমি দেখলাম মসজিদে নববীতে হাসান আর হুসাইন হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। ফালাম আসবির, আমি পড়ে যাওয়াটা সহ্য করতে পারলাম না। ফাকাতাতু হাদিসি ওয়া রাফাতুহুমা, আমি খুতবা বন্ধ করে দিয়ে, আল্লাহর খুতবা নামাজের খুতবা বন্ধ করে দিয়ে হাসান আর হুসাইনকে কোলে নিয়ে আবার খুতবা দেওয়া শুরু করে দিলাম। তো রাসূল দেখালেন, আরে খুতবা खुतबा से बढ़कर रुतबा वाला हसन और हुसैन है, नमाज से बढ़कर अफजालियत हसन और हुसैन है। हसन हुसैन नमाज থেকে শ্রেষ্ঠ, খুতবা থেকে শ্রেষ্ঠ, নামাজ হাসান নামাজ হুসাইন। এটা আমি বলেছি? খাজা বাবাও বলেছেন। খাজা গান, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, সানজেরি, আজমেরি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, শাস্ত হুসাইন, बादशाह हुसैन, दीन हस्त हुसैन। क्या बात है? खाजा गरीब नवाज ने फरमाया शाह हुसैन, बादशाह हुसैन। শাহ ইমাম হুসাইন শাহ আছেন, বাদশাহ আছেন। আবার বলেন দিন হস্ত হুসাইন, দিন বলতেই ইমামে হুসাইন। নামাজ কি দিনের মধ্যে না? আওয়াজ দেন না, কথা বলেন। মন খারাপ? খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিচ্ছেন না। দিন বলতেই হুসাইন, খাজা গরিবে নওয়াজ বলেছেন। খাজা গরিবে নওয়াজ বলেছেন আতায়ে রাসূল, তিনি বলেছেন দিন হস্ত হুসাইন, দিন বলতে ইমামে হুসাইন। তো দিন মানে ইসলাম। ইসলামের মধ্যে নামাজ আছে না? রোজা আছে না? হজ আছে না? জাকাত আছে না? তো নামাজ বলতেই হুসাইন, রোজা বলতেই হুসাইন, আরে দাড়ি ও টুপি বলতেই হুসাইন, জাকাত বলতেই হুসাইন, দিন হস্ত হুসাইন। যা যা দেখছো দিনের সব কিছু হুসাইন। দিন পানা আস্ত হুসাইন। দিনের আশ্রয়দাতা ইমাম হুসাইন, ধর্মের আশ্রয়দাতা ইমাম হুসাইন, নামাজের আশ্রয়দাতা ইমাম হুসাইন, হজ ও যাকাতের আশ্রয়দাতা ইমাম হুসাইন, দাড়ি ও টুপির আশ্রয়দাতা ইমাম হুসাইন। ইমাম হুসাইন যদি কারবালাতে শহীদ না হতেন তো দিন ও ধর্ম ওখানে ঠেকে যেত। তাই খাজা গরিবে নওয়াজ বললেন দিন পানা আস্ত হুসাইন। যখন দিন ও ধর্ম ইয়াজিদ নিয়ে যাচ্ছিল, ইয়াজিদ দিনের ধর্মের ভিতরে খারাপিয়া ঢুকাচ্ছিল, দিন বলল, রোজা বলল, হজ বলল, যাকাত বলল, ইমাম পাক আমাকে আশ্রয় দেন। যার কারণে ইমামে আলী মাকাম মক্কাতুল মুকাররমায় উনি হজ করতেছিলেন, নিজের হজকে বন্ধ করে দিয়ে 8ই জিলহজে আরাফাতের আগের দিন নিজের হজকে বন্ধ করে দিয়ে কুফার উদ্দেশ্যে উনি বেরিয়ে গেলেন। যে হজ আশ্রয় চেয়েছে, আমার হজকে বন্ধ করে দিই, কিন্তু হজটা যেন কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম থাকে, সেই দায়েম ও কায়েম রাখার জন্য ইমাম পাক নিজের হজকে বন্ধ করে দিলেন। তাই খাজা বাবা বলেছেন দিন পানা হস্ত হুসাইন।
দিনের আশ্রয়দাতা ইমামে হুসাইন, সরদার আদাদার দাস্তে ইয়াজিদ। আর এই আশ্রয়দাতা, এই জন্যই উনি উনার সার মুবারক কুরবান করে দিয়েছেন, তবু বাতিলের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন নাই, উনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। ইমামে আলী মাকাম ওনার সার মুবারক কুরবান করে দিয়েছেন, কিন্তু ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি ওর কাছে হাত দেন না। এরপরে মারাত্মক কথা বললেন গরিবে নওয়াজ আতায়ে রসুল, যিনি হিন্দুস্তানে যখন এসেছিলেন একজনও মুসলমান ছিল না, অথচ যখন তিনি পর্দা নিলেন, ইন্তেকাল ফরমালেন, ওনার জানাজা মুবারকে 90 লক্ষ লোক জমায়েত হয়েছে। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে বলেন, আসতে বললেন, খিদা লেগেছে আপনাদের, কষ্ট হয়? খাজা বাবা হিন্দুস্তানে যখন আসেন মুসলমান নাই, অথচ যখন উনি ইন্তেকাল ফরমালেন, উনি পর্দা নিলেন, ওনার ইন্তেকালে ওনার জানাজা মুবারকে 90 লক্ষ মুসলমান হাজির হয়েছিল। উনি যখন হিন্দুস্তানে কালিমা নিয়ে আসেন, সবাই হাসাহাসি করতে লাগলো। খাজা বাবা বললেন, এটা আমার বানানো না, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা দেখছো, এটা কারবালা থেকে আমি নিয়ে এসেছি, এটা কারবালা থেকে আমি নিয়ে এসেছি। উনি এক মারাত্মক কথা বললেন, বললেন হাক্কা কে বেনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। এই যে প্যান্ডেলটা উপরের সামিয়ানা কিসের উপরে আছে? এখানে খুঁটির উপরে। এগুলো খুঁটি বলে না, পিলার, খুঁটি বলে না। আমার ভাষা বুঝতেছেন চাচা? বুঝতে কষ্ট হয়? খুঁটির উপরে আছে না সামিয়ানাটা? হ্যাঁ, একটা বিল্ডিং করেন 2 তলা 3 তলা, সেটা ফাউন্ডেশনের উপরে, পিলারের উপরে থাকবে, তাই কি না? তো পুরা ইসলামের ফাউন্ডেশন হচ্ছে, পুরা ইসলামের ফাউন্ডেশন হচ্ছে কালিমা, কালিমা তৈবা। পুরা ইসলামের ধর্মের মূল চাবিকাঠি, ভিত্তি কালিমা তৈবা। আর সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বুনিয়াদ হচ্ছে, এটার আবার ভিত্তি হচ্ছে, এটা আবার দাঁড়িয়ে আছে ইমামে হুসাইনের উপরে। এর জন্য খাজা বাবা বলেছেন হাক্কা কে বেনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। আরে শোনো, সারা ধর্মের সমস্ত কিছু দাঁড়িয়ে আছে কালিমার উপরে, আর ওই কালিমার ফাউন্ডেশন, ভিত্তি, কালিমা দাঁড়িয়ে আছে ইমামে হুসাইনের উপরে। কালিমা দাঁড়িয়ে আছে ইমামে আলী মাকাম বলে ইমামে হুসাইনের উপরে। তো इमाम हुसैन कौन था? सोचो, इमाम हुसैन का रुतबा क्या? देखो इमाम हुसैन का शान और रुतबा कैसा बयान की जाए, मैं तो ऐसी कुव्वत नहीं। हसन और हुसैन की शान बयान की जाए, हसन और हुसैन की शान खुद कुदरत खुदा सुब्हानहू व तआला ने इरशाद फरमाया कुरान में, सूरा अहज़ाब में, इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुम रिजसा अहलल बैति व युत्तहिरकुम तत्हीर व युत्तहिरकुम तत्हीरा। आयाते तत्हीरेर मध्य আল্লাহ তাআলা আয়াতে তাতহির নাজিল করে হাসান ও হুসাইনের পবিত্রতার ঘোষণা করে দিয়েছেন। সেখানে আমার মতো সাধারণ মানুষ হাসান আর হুসাইনের কি রুতবা বয়ান করব? আমাদের সেই যোগ্যতা নাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনাদের জন্য ইরশাদ করেছেন, যেই হাদিসে পাক দুনিয়ার মধ্যে জুমার নামাজে প্রত্যেকটা খুতবার মধ্যে আছে। কিছুদিন আগে, গত বছরই সম্ভবত, আমি ফেসবুকে দেখলাম অনেক মসজিদ থেকে এই হাদিস বাদ করে দিয়েছে, পড়ে না মোল্লারা। বিশেষ করে আহলে হাদিস নামে কিছু আছে না, মেয়েদের মতো বুকের উপরে হাত বাঁধে, আপনাদের এদিকেও আছে। তো ওরা ওদের মসজিদ থেকে এগুলো বন্ধ করে দিয়েছে। তাছাড়া যত খুতবা আছে, খুতবাতুল আহকাম বলেন, রুহানি খুতবা বলেন, খুতবায়ে ইলমি, যেটা ওয়ারলিদের
জমাতে খুতবাতে পড়ানো হয়, সেই খুতবায়ে ইলমির মধ্যে আছে, খুতবায়ে গাউসিয়া আছে, যেটা কাদেরিয়া ওয়ালারা পড়ে, এত সমস্ত খুতবার মধ্যে আছে। এছাড়াও প্রায় 36টা কিতাবের মধ্যে আছে ইমামে আলী মাকামের এই হাদিসে পাক। ইমাম তিরমিজি এনেছেন, ইমাম নাসাই, ইমাম ইবনে হিব্বান, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, ইমাম আবি শাইবা, ইমাম তাবরানী, ইমাম হাকিম, ইমাম হাইসানি, আবার ইমাম হাইসানি, ইমাম সুয়ুতি, ইমাম নাসাই, ইমাম হুকমি, এইভাবে করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে কি রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, আন আবি সাঈদ খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه। আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকদের সরদার। তো যারা রাসূল পাকের সামনে ছিল বয়স্ক লোক, তারা কান্নাকাটি শুরু করে দিলেন। বুখারীতে আসছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে হাসান আর হুসাইন যে জান্নাতে যাবেন সেটাই আমরা বয়স্ক লোক যেতে পারবো না? রাসূল বলেন কেন? তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ইমামে হাসান আর হুসাইন যুবকদের সরদার জান্নাতের, তাহলে আমরা তো বয়স্ক বৃদ্ধ, আমরা কিভাবে যাব? রাসূল বলেন শোনো, মানুষ যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ ফয়সালা করে দিবেন, সে বয়স্ক থাকবে না, প্রত্যেক জান্নাতীরা যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ওই জান্নাতীদের যুবকদের সরদার মালিকানাত্ব জান্নাতের মালিক ও মুখতার হচ্ছে ইমামে হাসান আর ইমামে হুসাইন। ধরেন এখানে আপনার বাড়ি আছে, আপনার বাড়িতে আপনি কাকে ঢুকতে দিবেন? আপনার শত্রুকে দিবেন? আপনার সাথে যার উঠা বসা আছে, চলাফেরা আছে, ভালোবাসা আছে, এখানে বসে ভালোবাসা আছে, মুহাব্বত আছে, সেই তো আপনার ঘরে ঢুকতে পারে। কি বলেন? আপনার ঘরের পানি থাকলে খেতে পারে, আপনার ঘরের ভিতরে কোনো কিছু থাকলে সেটা খেতে পারবে কে? আপনার ভালোবাসার লোক, যে কাছের লোক, যে মুহাব্বতের লোক, যে আপনার বন্ধু। যে শত্রু কি পারবে? তো জান্নাতে কে যাবেন কি যাবেন না, জান্নাতে কে ঢুকবে কি ঢুকবে না, এটা ঠিক করবেন পাক পাঞ্জাতুল পাক। জান্নাতে কে যাবেন কি যাবেন না, এটা ঠিক করবেন ইমামে হাসান আর ইমামে হুসাইন। জান্নাতে কে যাবে কি যাবে না, এটা ঠিক করবেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। অর্থাৎ যারা যারা হাসান ও হুসাইনের মুহাব্বত করবে তারা তারা জান্নাতি, আর যারা যারা হাসান হুসাইনের মানবে না, মুহাব্বত করবে না, ভালোবাসবে না, মুহররম করবে না, জিক্রে ইমামে হুসাইন করবে না, ইয়াদে ইমামে হুসাইন করবে না, মুহররম করবে না, মাতাম করবে না, মার্সিয়া করবে না, আজাদারি করবে না, ইমাম হুসাইনের দুশমনি করবে, মুহররমের বিরুদ্ধে বলবে, মাতামের বিরুদ্ধে বলবে, মার্সিয়ার বিরুদ্ধে বলবে, নওহার বিরুদ্ধে বলবে, আজাদারির বিরুদ্ধে বলবে, বুক চাপড়ানো সিনা মাতামের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, জেনে নিবেন ওরা হুসাইনের দুশমন, ওরা জান্নাতি না। জান্নাতি তারাই যারা উনাদেরকে মুহাব্বত করে। তো জান্নাতের বিপরীত কি থাকে? জান্নাতের বিপরীত কি থাকবে? যারা জান্নাতে যাবে না তারা কোথায় যাবে? জাহান্নামে। আর যারা জাহান্নামে যাবে না তারা কোথায় যাবে? তো যারা দুশমনি করবেন তারা জান্নাতে যেতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। তার মানে জান্নাতের বিপরীত যেটা আছে জাহান্নাম, সেইখানে যাবে। কারণ আপনি আপনার বাড়িতে আপনার দুশমনকে ঘরে ঢুকতে দেন না। তো ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাবারকের বিরুদ্ধে কথা বলেছে, মুহররমে সিন্নির বিরুদ্ধে কথা বলেছে, মুহররমে মাতামের বিরুদ্ধে কথা বলেছে, ইমাম হুসাইনের কন্দন, আহাজারি, নওহা, মার্সিয়া, এই জারির বিরুদ্ধে
বিরুদ্ধে যে কথা বলেছে, সে খুদ ইমামে হুসাইনের বিরুদ্ধে কথা বলেছে। মানে সে নিজেকে প্রকাশ করে দিল আমি জান্নাতি না। কে জান্নাতি কে জাহান্নামী আপনি আমি জানি না, কিন্তু যখন লাউড স্পিকারে, মাইকে, মিডিয়ার সামনে লাইভে এসে ফতোয়াবাজি করলো, মুহররম করা যাবে না, মাতাম করা যাবে না, মার্সিয়া করা যাবে না, আজাদারি করা যাবে না, আমরা চিনি নাই কে জাহান্নামী, ও প্রকাশ করে দিল আমি ইমাম হুসাইনের দুশমন আছি, ইয়াজিদি মুসলমান, তোমরা যদি জাহান্নামীকে দেখতে চাও তো আমাকে দেখে না। ও নিজের পরিচয় করিয়ে দিচ্ছে। আর যে ইমাম হুসাইনের জন্য কোরবান হয়, নিজের গায়ের উপরে আঘাত করে, নিজের গাকে কুরবানি করে দেয়, ইমাম আলী মাকামের কদম মুবারক যে ময়দানে কারবালাতে ইমাম আলী মাকাম নির্মমভাবে শহীদ হয়েছে, উনার গা মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। উনার দেহ মুবারককে শহীদ করার পরে 10টা ঘোড়া চালানো হয়েছে, যেই 10টা ঘোড়ার ওজন ছিল 2600 কেজি। এই এত বড় ঘোড়াগুলো ইমামে আলী মাকামের দেহ মুবারকের উপর দিয়ে চালানো হয়েছে। এই জুলুম, এই অত্যাচার, এই জুলমিয়াতকে ইয়াদ করে 3 দিনের ভুকা ক্ষুধার্ত পিপাসিত কারবালাতে ইমামে আলী মাকাম, ছোট্ট আলী আসগর, ইমাম জয়নুল আবেদিন, ইমাম আলী আকবর আলাইহিস সালাম, এরা ভুকা ও পিপাসিত অবস্থায় ময়দানে কারবালাতে নির্মম শাহাদাতকে স্মরণ করে যারা মাতাম করবে, মার্সিয়া করবে, কান্না করবে, রোনাজারি করবে, নিজের বুকের উপরে চাপড়িয়ে চাপড়িয়ে রাসূলুল্লাহর নামাজের জন্য খন্দন করবে, সে প্রমাণ করে দিল সে ইমাম হুসাইনের ভক্ত আছে, সে জান্নাতি রাস্তায় আছে। এই জন্য ভাই খাজা গরিবে নওয়াজ বলেছেন মুসলমান 2 প্রকার। কয় প্রকার? এক হলো হুসাইনি মুসলমান, আর এক হচ্ছে ইয়াজিদি মুসলমান। যারা হুসাইনি মুসলমান তারা মুহররম করবে, মাতাম করবে, মার্সিয়া করবে, রুনাজারি করবে, কান্নাকাটি করবে, হাই হুসাইন বলবে, মাতাম ও নহা করবে, চল্লিশা করবে। আর যারা ইয়াজিদি মুসলমান তারা এগুলোর বিরুদ্ধে উঠে পড়ে ফতোয়াবাজি করা শুরু করে দিবে, এগুলো বাধাগ্রস্ত করবে, ফতোয়াবাজি করবে, এগুলোর বিরুদ্ধাচরণ করবে, এগুলোর জন্য দুশ্মনী করবে। তারা প্রমাণ করে দিল ইয়াজিদি মুসলমান। এই জন্য খাজা বাবা বলেছেন মুসলমান 2 প্রকার, এক হচ্ছে ইয়াজিদি আর এক হচ্ছে হুসাইনি। হুসাইনি মুসলমান যারা পহেলা মুহররমে হিজরি নববর্ষ পালন করতে পারেন। কিসের নববর্ষ? ইমাম হুসাইনের ঘরে আগুন দেওয়া হয়েছে তার। কিসের নববর্ষ? আলে পয়গম্বরকে কুরবানি করা হয়েছে তার। সম্মানিত আশিকান, জাকেরান, ভক্তবিন্দু, ভাই ও বাবারা, একটা ঘোষণা দিতেছি, মনোযোগ সহকারে শুনেন। বর্তমান বন্যা কবলিতর কারণে, পানির কারণে, পানি বন্ধ অবস্থায় আমাদের কোকিলকণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মুহাজ্জত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব উনি আসতে পারে নাই। উনি সকলের কাছে দোয়া চেয়েছেন, সকলে দোয়া করবেন। এবং আরেকজন বক্তা যিনি বিশেষ বক্তা ছিলেন, হাফেজ হযরত মাওলানা ফুয়াদ রেজা ফারুকি সাহেব ঢাকা, উনি আন্দোলনের জন্য, মিছিলের জন্য আসতে পারে নাই। এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, সকলে ওনাদের জন্য দোয়া করবেন। তো বলছিলাম ইনশাআল্লাহ বসে যান। প্রধান অতিথি আমাদের নিকটে এসে পড়েছেন, ওনার পরপরই প্রধান অতিথি আমাদের স্টেজে চলে আসবেন। যারা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছেন সকলে প্যান্ডেলে চলে আসেন। তো যে কথা বলছিলাম, কথার মধ্যে কথা বলতে গেলে এটা মাইন্ড অফ স্লিপ হয়ে যায়, অন্যদিকে চলে যায়।
তো যেটা বলছিলাম, তারপরেও এটা বলা জরুরি ছিল, যে কথা বলছিলাম, খাজা গরিবে নওয়াজ বলেছেন মুসলমান কয় প্রকার? কথা বলেন। মুসলমান দুই প্রকার, এক হচ্ছে হুসাইনি মুসলমান আর এক হচ্ছে এজিদি মুসলমান। যারা হুসাইনি মুসলমান তারা এই মুহররম পাক করবে, ইমাম পাকের মোহাব্বত রাখবে, ভালোবাসবে, মাতাম মার্সিয়া করবে। আর যারা এজিদি মুসলমান তারা স্বাভাবিকভাবে আমরা যা যা করব, হুসাইনি মুসলমান যা যা করবে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আপনারা ইমাম হুসাইনের মুহাব্বতের কাতারে এসেছেন। বলেন তো, কারবালাতে যে 22,000 সৈন্য ছিল, লস্করে আজিদ ছিল, একজনও কি হিন্দুর ছেলে ছিল? খুব খেয়াল করে এই কথাটা চিন্তা করেন তো ভাই, কোন কি হিন্দুর ছেলে ছিল? বৌদ্ধর ছেলে ছিল? খ্রিস্টানের ছেলে ছিল? একজনও ছিল না। সব মুসলমানের ছেলে ছিল। এমনকি অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল। 700 অধিক মুফতি সাহেব ছিল, 400 অধিক হাফেজ ছিল, 300 অধিক কারি ছিল। এত কারি, হাফেজ, মুফতি, সাহাবী থাকার পরেও ইয়াজিদের বস্তিতে আজান হয়েছিল, নামাজি ছিল, ওরা জুবানে আল্লাহর জিকির ছিল, হাতে তাসবিহ ছিল, নামাজ ছিল। এমনকি কেমন নামাজ দেখেন, 10ই মুহররমে যখন জমার নামাজের পর আসরের ওয়াক্তে এসে যাচ্ছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছেন, তাড়াতাড়ি সীমার ইমাম হুসাইনের সর মুবারক কেটে নিয়ে আসো, আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমরা আসরের নামাজ আদা করব। আর জিন্দা নামাজকে কোরবানি করে বল্লমের আগায় গেথে যাই নামাজের সামনে রেখে তারা নামাজ আদা করেছে। আর যেই নামাজের মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দুরূদ পাঠাচ্ছে, সেই জিন্দা নামাজকে তারা কুরবানি করেছে। তার মানে তাদের ভিতরে নামাজ ছিল, দল বিশাল লম্বা ছিল, বড় ছিল, দাড়ি টুপি ছিল, ইবাদত বন্দেগী ছিল। তো বড় দল দেখে, 3 তলা টুপি দেখে হুসাইনি চিনা যাবে না, হক দরবার চিনা যাবে না। হক দরবার যেটা খানদুরা দরবার শরীফ, এখানে লোক সংখ্যা কম হলেও, অল্প হলেও হুসাইনের জন্য জান কোরবান করা হয়। জেনে নেবেন, যারা হক পথে থাকবে, সত্যর দিকে থাকবে, তারা অল্প সংখ্যক লোক হবে, আর বিশাল বিশাল লোক, এগুলো ইয়াজিদীদের আলামত। বিশাল বড় লোক আর জামাত দেখে সত্যায়িত হক দরবার এটা সত্যায়িত করা যাবে না। যদি তাই হতো, ইয়াজিদের ভিতরে 22,000 যে সৈন্য ছিল লস্করে ইয়াজিদ, তারা সবাই হকের দিকে থাকতো, কিন্তু তারা একজনও হকের পথে ছিল। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবই ছিল। একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে হুব্বে আহলে বাইতের রাসূল। ইমামে মাওলা আলী মাকামের মুহাব্বত তাদের অন্তরে ছিল না, ভালোবাসা তাদের অন্তরে ছিল না। এই মুহাব্বত না থাকার কারণে, ভালোবাসা না থাকার কারণে তারা জাহান্নামী হয়ে গেল। আর যে 72 জন কারবালাতে কুরবান হলেন, শহীদ হলেন, এনাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাশাপাশি একটা জিনিস বেশি ছিল, সেটা ইমামে আহলে বাইতের প্রতি মুহাব্বত ছিল। আমি বললাম, নামাজ রোজা দেখে, 3 তলা টুপি দেখে হক দরবার, হকপন্থী, হক সিলসিলা এটা যাচাই করা যাবে? আপনারা কি আশ্চর্য হলেন? এটার দলিল দিতে হবে না, নাহলে স্টেজ থেকে নামলেই আমাকে ধরে ফেলবে, নাহলে ফেসবুকে গিয়ে গুতাগুতি শুরু করবে। হ্যাঁ, করবে না? এটার দলিল নেন। দেখেন, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, নামাজ, রোজা সবকিছু থাকার পরেও এক শ্রেণীর লোক তাদের নামাজ নিয়ে জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না কোরআনে? সূরা মাউনের মধ্যে এক শ্রেণীর নামাজি, তার নামাজি তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো নামাজ, রোজা, হজ, যাকাত থাকার পরেও কিয়ামতের ময়দানে তারা ইহুদিদের জামাতে উঠবে। আশ্চর্য হয়ে গেলেন? ডকুমেন্ট নেন। ইমাম তাবরানী আল মু'জামুল আওসাত এবং যেগুলো কিতাবের নাম আমি বললাম, কোন কিতাবে একটা হাদিস, একটা পৃষ্ঠা নাম্বার যদি ভুল হয় তো আমার ওপেন চ্যালেঞ্জ থাকবে। ইমাম তাবরানী আল মু'জামুল আওসাত ৪th খণ্ড 212 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4002। ইমাম হাসানী মাজমাউল জাওয়ায়েদের 7ম খণ্ডের 172 পৃষ্ঠায় এনেছেন। আবার ইমাম জুরজানি তারিখে জুরজানিতে এনেছেন 369 পৃষ্ঠার ভিতরে। ইমাম জাহাবি মিজানুল ইতিদাদ কিতাবের মধ্যে এনেছেন, বলেছেন আন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فسمعته وهو يقول يا أيها الناس من أبغضنا أهل البيت حشر الله يوم القيامة يهوديا فقلت يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى حضرت প্রধান অতিথি সভার আগমন, প্রধান অতিথি সভার আগমন, নারায়ে তাকবীর, খানপুরার পক্ষ থেকে নারায়ে হাজারি। কি বলছিলাম? নামাজ, রোজা সবকিছু থাকার পরেও কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে উঠবে, রাসূল বলেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেন, খতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একবার খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। কি বক্তব্য? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়। মানুষের মধ্যে কি মুসলমান নাই, হিন্দু নাই, মানব জাতি, বৌদ্ধ নাই, খ্রিস্টান আছে না? মোট কথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মানব জাতিকে রাসূল ইন্টিগ্রেট করেছেন। বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সে যে ধর্মেরই হোক, মান আবগাদানা আহলাল বাইতি, যেই ব্যক্তি, যেই মানুষটা আমার আহলে বাইতে পাকের প্রতি একটু দুশমনী রাখবে, বিদ্বেষ রাখবে, হাশারাল্লাহু, তার হাসর হবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে, ইহুদিয়ান, ইহুদিদের সাথে। যে আহলে বাইতের দুশমনী নিয়ে মারা যাবে, কাল কিয়ামতে তার হাসর হবে ইহুদিদের সাথে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইন সামা ওয়া সাল্লা, সে যদি নামাজ পড়ে, রোজাও রাখে, তারপরেও কি কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে উঠবে? ক্বালা ওয়াইন সামা ওয়া সাল্লা, রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, নামাজ পড়ার পর, রোজা রাখার পর আহলে বাইতের কোন একজন সদস্যর সাথে, আমার পাক পঞ্জাতুন পাকের সাথে, আমার আউলাদে রাসূলের সাথে, আমার পরিবারের সাথে, আমার আলে মুহাম্মাদের কোন একজন সদস্যর সাথে, আমার আউলাদ পাকের কোন একজন সদস্যর সাথে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি বুগজ রাখে, দুশমনী রাখে, হাশারাল্লাহু ইয়াউমাল কিয়ামা ইহুদিয়ান, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে ইহুদিদের সাথে। যেমন কারবালাতে 22,000 লস্করে ইয়াজিদদের হয়েছে। তো এই যুগে, এই সময়ে যত বড় মৌলবি হোক, যত বড় মুল্লা হোক, যত বড় মুফতি সাহেব হোক, 3 তলা 4 তলা টুপি পরনেওয়ালা হোক, যত বড় নামাজি হোক, তাহাজ্জুদ গুজারি হোক, যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, অন্তরে যদি পাকে পঞ্জাতুন পাকের প্রতি বুগজ থাকে, তার সমস্ত ইবাদতের 5
পয়সার দাম নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ। আমি বলেছি? রাসূলুল্লাহ। যদি রাগ হয় তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এমন কথা কেন বললেন? আরো মারাত্মক একটা হাদিসে পাক বলেছেন। এই হাদিসে বলার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই খানদুরা গ্রাম থেকে মহাদেবপুর বলে না, মাধবপুর, এই মাধবপুর থেকে, নাসিরনগর থেকে, আপনার এলাকা থেকে যে যেখানে আছেন, বা হবিগঞ্জ থেকে ধরেন একজন মক্কাতুল মুকাররমায় গেল হজ করতে। কিসে? হজ করতে গিয়ে মারা গেল। কার কখন ইন্তেকাল হবে কেউ তো বলতে পারে না। কি বলেন? মারা গেল। আপনি যদি খবর পান, ফেসবুকে চলে আসে, মিডিয়াতে চলে আসে, বলবেন বাপরে বাপ, আমরা মক্কায় যেতে পারলাম না আর এই ব্যক্তি মক্কার মাটি পেয়ে গেল। বলবো কি বলবো না? আবার ধরেন আপনাদের গ্রামে মসজিদে নামাজ পড়তে পড়তে কোনো একজন মারা গেল। মারা যাবার পরে নামাজে দাঁড়িয়ে মারা গিয়েছে। এই যে কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামে এক মসজিদে এক মুসল্লি নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন। হতেই পারে। আপনারা আমরা কি বলবো? বাপরে বাপ, রুকু করলো দুনিয়ার মধ্যে আর সেজদা দিল জান্নাতে গিয়ে। হাই রে কপাল, সিধা জান্নাতে যাবে, সরাসরি জান্নাতে যাবে। কেন? নামাজ আদায় করতে গিয়ে ইন্তেকাল করেছে। তাইলে এর কি বড় কপাল। বলবো কি বলবো না? আবার ধরেন কথার কথা, রোজা আছে, রমজান মাসের রোজা আছে, তো রোজা থাকার পরে হঠাৎ করে মারা গেলেন। আপনি আমি কি বলবো? হাই কপাল, রোজা রাখলো, সেহরি খেলো দুনিয়াতে আর ইফতারি করতেছে জান্নাতে গিয়ে। কি খুশ নসিব। আশ্চর্য হব কি হব না? রসুল বলেছেন এরকম নামাজ পড়ার পরেও, মক্কা শরীফে যাওয়ার পরেও, হজ করার পরেও, রুকনে ইয়ামানে যাওয়ার পরেও, আবার কাবা শরীফের মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ার পরেও, আবার এইরকম ভাবে সে সাফা মারওয়া সাই করা অবস্থায়, কিংবা যদি রোজাও রাখে, নামাজও পড়ে, এই অবস্থায় যদি মারা যায়, সামান্য একটু অন্তরে আহলে বাইত পাক পাঞ্জাতুল পাক মুহররমের বিরুদ্ধে কথা বলেছে, রসুল বলেন সরাসরি সে জাহান্নামে ঢুকে গেল। আগে রেফারেন্স শোনেন। ইমাম হাকিম মুস্তাদরাকের 3য় খণ্ড 174 পৃষ্ঠায় হাদিসে পাক এনেছেন। এই ঘটনা, এই কিতাবের রেফারেন্সটা স্মরণ রাখবেন, কেন মারাত্মক হাদিস, নইলে আপনাদেরকে ধরে ফেলবে। মুহিব্বিত তাবারি খাসাইরুল উকবা ফি মানাকিবি জাবিলিল কুরবা কিতাবের 51 পৃষ্ঠায় এনেছেন। আবার ফাসবি আল মারিফাতু তারিখ এই কিতাবের 1ম খণ্ড 505 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার আল্লামা হাকিম এই হাদিস শরীফটি ইমাম মুসলিমের শর্তে সহি বলেছেন। আবার ইমাম তাবরানি, আল্লামা হাকিম, আল্লামা মুহিব্বিত আত-তাবারি তিনিও রওয়ায়াত করেছেন। এতগুলো কিতাবের মধ্যে কি আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না রাজুলান সাফা বাইনার রুকনি ওয়াল মাকাম সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদ আহলাল বাইতি মুহাম্মাদিন দাখালান নার। মারাত্মক হাদিসে পাক রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, শোনো, যদি কোনো ব্যক্তি আন্না রাজুলান সাফা বাইনার রুকনি ওয়াল মাকাম, কোন ব্যক্তি রুকনে আমান মক্কাতুল মুকাররমা হজ করতে গিয়ে রুকনে আমান এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নামাজ পড়তে দাঁড়িয়েছে, রোজাও আছে, হজ করতে গেছে, রোজা আছে, হজ করতে গেছে, মক্কাতুল মুকাররমায় গিয়েছে, জিয়ারতে গেছে, এই অবস্থায় রোজা থাকা, নামাজ অবস্থায় মাকামে ইব্রাহিম বাইনার রুকনে ওয়াল মাকাম এমন স্থানে যদি মারা যায়, লাউ আন্না রাজুলান, শুধুমাত্র আমার মুবগিদ আহলাল বাইত মুহাম্মাদিন, আমার রাসূল পাকের, আমার আহলে বাইতের প্রতি সামান্য কিঞ্চিত পরিমাণ দুশমনী ছিল, বুগদ ছিল, হাসাদ ছিল, হিংসা ছিল,
মুহররমের বিরুদ্ধে কথা বলেছেন। খানদুরা দরবারে চেহলাম করা হয়, মুহররম করা হয়, মার্সিয়া করা হয়, মাতাম করা হয়। খানদুরা দরবার শরীফের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। রাসূল বলেছেন দাখালান নার লাউ আন্না ওয়া হুয়া মুবগিদ আহলাল বাইত মুহাম্মাদিন দাখালান নার। আহলে বাইতের দুশমনি করার কারণে, তার নামাজ পড়ার দ্বারাও, রোজা রাখার পরেও, মাকাম ইব্রাহিমে, রুকনে আমানে এমন স্থানে থাকার পরেও সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। চিন্তা করা যায়? আমরা কি বলবো? আমরা বলবো যে হায় হায় কপাল, রোজা রেখেছে দুনিয়া থেকে, সেহরি খেয়েছে আর ইফতারি করছে জান্নাতে গিয়ে। আবার যখন মক্কাতুল মুকাররমে মারা যাবে, আমরা আশ্চর্য হয়ে বলবো আমরা মক্কায় যেতে পারলাম না, আরে মক্কার মাটি পেয়ে গেল, খুশনসিব, বাহ। অথচ রাসূল বলছেন না না, হজে যাবে, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, রোজা রাখা অবস্থায়, পয়েন্টগুলো মনে রাখেন, রোজা আছে, হজে গিয়েছে, রুকনে আমান ও মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে, 5টা গুণ থাকার পরেও, 5টা গুণ থাকার পরেও যদি একটা গুণ না থাকে, সেটা আহলে বাইতের মুহাব্বত, এই দুশমনি কিঞ্চিত পরিমাণ থাকার দ্বারায় রাসূল বলেছেন ওহুয়া মুবগিদ আহলাল বাইতি মুহাম্মাদিন দাখালান নার। আহলে বাইতের, রাসূল পাকের খানদানের প্রতি দুশমনি থাকার কারণে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। আর যাদের আহলে বাইতের প্রতি মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, রাসূল আমার কি বলেছেন শুনুন। এই খানদুরা দরবার শরীফে যারা হাজির হয়েছেন, যারা এখানে এসেছেন, মুহাব্বত করেছেন, যারা এই দরবারকে আঁকড়ে ধরেছেন, আহলে বাইতকে মেনে নিয়েছেন, পাকে পাঞ্জাতুল পাকের গোলামি করতেছেন, আরে শুনে রাখেন, পাক পাঞ্জাতুল পাকের গোলামদের জন্য কি খুশখবরি রাসূল দিয়েছেন। 9টা কিতাবের মধ্যে হাদিসে পাক আছে, আমি হাওলা কোট করছি। ইমাম তিরমিজি আর জামিউস সহিহর মধ্যে, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল আবার সাহাবার মধ্যে এনেছেন, ইমাম তাবরানি আল মুজাবুল কবিরের মধ্যে, ইমাম মুকদ্দাসি আহাদিসুল মুখতারা কিতাবে খতিবে বাগদাদ তারিখে বাগদাদ এনেছেন, আবার ইমাম দুলাবি আজ-জুররিয়াতুত তাহিয়ার মধ্যে এনেছেন, ইমাম মুজি তাহজিবুল কামাল এনেছেন, ইমাম হাজার আসকালানি তিনি তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে এনেছেন। এই 9টা কিতাবের হাওলা কোট করছি শুনুন। আন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি হাসান ওয়া হুসাইন فقال من أحبني وأحب هذين وآباهما وأمهما كان معي في درجات يوم القيامة। मोहब्बत अहले बैत का रुतबा क्या होगा देखो, काल क़यामत के दिन पाक पंजतुल पाक का मुहिब्बीन का रुतबा क्या होगा सुन लो। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন যারা আমি রাসূলুল্লাহকে, আমার দুই এই শাহজাদা হাসান আর হুসাইনকে মুহাব্বত করবে, খানদুরা দরবার শরীফে যারা চেহলাম পাকের অনুষ্ঠানে এসেছেন, তাদের খুশখবরি শুনে রাখেন, আপনাদের মর্যাদা কি হবে শুনে রাখেন। কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন যখন সবাই নাফসি নাফসি করবে, যখন সবাই ইয়া নাফসি করবে, মুঠো হাত উপরে, সূর্য থাকবে, সব মানুষ নিজের আত্মীয় স্বজনকে ভুলে যাবে, তখন রাসূলুল্লাহ বলেছেন মান হাব্বানি আহলে বাইতিহি, যারা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আর সাথে সাথে এই হাসান আর হুসাইনকে ভালোবাসবে, আর ইনাদের বাপ মা
ইমামে হাসান আর হুসাইনের আব্বা ও আম্মা মাওলা আলী, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, এই চারজন আর আমি রাসূল এই পাক পাঞ্জাতুন পাককে মুহাব্বত করবে, আহলে বাইতকে মুহাব্বত করবে, পাকে পাঞ্জাতুন পাকের গোলামি করবে। কিয়ামতের ময়দানে তারা নফসি নফসি করবে না, তারা হতাশ হবে না। কি হবে? রাসূল বলে কানা মাইফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি যেখানে থাকবো, আমি রাসূল যে জায়গায় থাকবো, আমার পাক পাঞ্জাতুন পাকের গোলামরা আমার সাথেই থাকবে। তো আমরা রসুলের সাথে থাকতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে দেখাই, রাসূলুল্লাহকে দেখাই, আহলে বাইত তাহরকে দেখাই, আমরা রসুলের সাথে থাকতে চাই কি চাই না? যদি চাই তো পাকে পাঞ্জাতুন পাকের জন্য নিজের জানকে কুরবান করতে হবে, নিজের মালকে কুরবান করতে হবে, নিজের সমস্ত কিছু থেকে রাসূলের খানদান ও ইতরাত আহলে বাইতকে সবচেয়ে বেশি মাওয়াদ্দাত করতে হবে, যেটা আল্লাহ পাক প্রধান অতিথি হিসেবে আগমন, প্রধান অতিথি হিসেবে আগমন, শাহেদ ডক্টর আহসানুল হাদী সাহেবের আগমন, খানমুরার পক্ষ থেকে, খানমুরার পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে আগমন, প্রধান অতিথি হিসেবে আগমন, খানমুরার পক্ষ থেকে, খানমুরার পক্ষ থেকে প্রধান অতিথি ডক্টর আহসানুল হাদীর আগমন, ডক্টর আহসানুল হাদী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, সফর নবী সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। তো যেটা বলছিলাম, রয়েছি সকলে বসে যায়, যারা দাঁড়িয়ে রয়েছি সকলে বসে যায়। যে কথা হাজিরান ও জাকেরান যারা পুকুরের পূর্ব পাশে আছেন, আজকের মাহফিল জিকরে ইমাম হুসাইন আলাইহিস সালাম স্মরণে আমরা করতেছি। আপনারা যদি চায়ের স্টোরের মধ্যে বসে রাত্র কাটান তাহলে কি আসার কোনো দরকার নেই মনে করি। তাই আপনারা দয়া করে পূর্ব পারে যারা পুরুষরা আছেন তারা মাহফিলের এই প্যান্ডেলের মধ্যে চলে আসেন। যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি, এবং উনি গবেষক, উনি আহলে বাইত সম্পর্কে উনি গবেষণা করেন। আমি সৌভাগ্যবান যে উনি আমাদের মাঝে আসছেন। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। অনেকেই হয়তো আপনারা আমাদের এলাকার, উনি আসেন নাই, আমাদের এলাকার মানুষ অনেকে চিনেন না। আপনারা ওনার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আহলে বাইত সম্পর্কে উনি কি বলেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবা জানরা আপনারা সবাই এই মাহফিলের মধ্যে চলে আসেন। আপনারা এখানে বসে থাকবেন না। আর এখানে যারা ভলান্টিয়ার যারা আছো, তারা পূর্ব পাড়ের যারা মানুষ পুরুষ যারা আছে সবাই যেন এখানে চলে আসে। আপনারা ধরে ধরে পাঠাই দেবেন এখানে। হ্যাঁ, এটা বলেই শেষ করে দিচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক পাঞ্জাতুন পাকের যারা মুহাব্বত করবে, কিয়ামতের মাঠে রাসূল পাকের সাথেই তাদের হাসর নাসর হবে। আবার রাসূল বলেছেন এই পাক পাঞ্জাতুন পাকের মুহাব্বত নিয়ে যারা মারা যাবে, কিয়ামতের ময়দানে মুহিব্বিনে আহলে বাইতের পিকনিক চলতে থাকবে, না কুলু ওয়া নাশরুবু, খানা দানা চলতে থাকবে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। ময়দানে মাহশারে তাদের খানা পিনা চলতে থাকবে, পিকনিক চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আহলে বাইতের সন্ধান আমাদেরকে দিয়েছেন, যে আহলে বাইতের গোলামির ছায়াতলে আমাদের আসার
সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত যেন এই পাকে পাঞ্জাতুল পাক আহলে বাইত আলে রসুল আলে পয়গম্বর ইনাদের গুলামি করে পায়রুবি করে যেন যেতে পারি। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর সুরলিত ঘটনা আলোচনা করেছেন। পর্যায়ে আপনি আমার সম্মুখে সমগ্র ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম দ্বীন ও গবেষক